আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব আরএনএ, যা তোমাদের জৈব অণু অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায়। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল ডিএনএ, যা আমরা এর পূর্ববর্তী পাঠে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব আরএনএ, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের বিজ্ঞান সহ সকল বিষয়ের ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, আমরা এখন মূল আলোচনায় চলে যাই। প্রথমত আরএনএ এর ফুল ফর্ম ব্যাপারটা আসলে কি তোমাদের আমরা যদি আমার আগের ক্লাসগুলো তোমরা যদি করে থাকো, তাহলে তোমরা এতটুকু নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গিয়েছো যে আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। কারণ আমরা এর আগে যখন ডিএনএ পর্ব আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে ডিএনএ এবং আরএনএ এই দুটো কিন্তু অনেকটাই সেম, শুধুমাত্র বিশেষ কিছু পার্থক্য আছে। ডিএনএ এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্র বিশিষ্ট, আরএনএ হচ্ছে এক সূত্র বিশিষ্ট। তো বন্ধুরা, আরো কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করতেছি। তার আগে আমরা তোমাদের বই থেকে একটু পড়বার চেষ্টা করি যে কি কি আছে তোমাদের বইয়ে। দেখো, আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা রাইবোজোমের সঙ্গে যুক্ত থাকে। ডিএনএ এর সঙ্গে আরএনএ মূল পার্থক্য হচ্ছে ডিএনএ এর মতো দুই সূত্র বিশিষ্ট নয়, অর্থাৎ আরএনএ কি ডিএনএ এর মতো দুই সূত্র বিশিষ্ট নয়। এটি নিউক্লিওটাইডের একক চেইন বা শিকল। ডিএনএ এর মতোই আরএনএ নিউক্লিওটাইডে রয়েছে পেন্টোজ সুগার, তারপর অজৈব ফসফেট এবং একটি নাইট্রোজেন বেস। আচ্ছা, এগুলো আমরা এখানে আলোচনা করতেছি। তবে এই পেন্টোজ সুগারটি হচ্ছে রাইবোজ সুগার। এর আগেরটা আমরা তো শুধুমাত্র পেন্টোজ সুগার পেয়েছিলাম, আর এবার কি বলতেছি এই পেন্টোজ সুগারটা কি রাইবোজ সুগার। আচ্ছা, আর এর আগেরটা ছিল ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার হলে ডিএনএ হয়, আর রাইবোজ সুগার হলে আরএনএ হয়। সেটা তোমরা যদি আমার আগের পর্বটি করে থাকো অবশ্যই বুঝবে। ডিএনএ এর চারটি নাইট্রোজেন বেসের মতো এখানেও চারটা আছে, শুধুমাত্র একটুখানি পার্থক্য আছে, আমি এখন একটু বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথমত আগে তোমাদেরকে জানতে হবে যে আমরা যখন ডিএনএ পড়ছিলাম, তখন আমরা কিন্তু দেখেছিলাম যে তোমার হচ্ছে নাইট্রোজেন বেস হচ্ছে টোটাল চারটা। একটা হচ্ছে এ অর্থাৎ অ্যাডেনিন, আরেকটা হচ্ছে কি থায়ামিন, অ্যাডেনিন থাইমিন, আরেকটা হচ্ছে কি বন্ধুরা গুয়ানিন, আরেকটা হচ্ছে সাইটোসিন। এটা কি ছিল? শুধুমাত্র যখন আমরা ডিএনএ পড়েছিলাম তখন এই চারটা ছিল, অর্থাৎ অ্যাডেনিন, থায়ামিন, তারপরে হচ্ছে গুয়ানিন এবং কি সাইটোসিন। এই চারটা ছিল হচ্ছে তোমার হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। কিন্তু এবার আরএনএ এর ক্ষেত্রে আমরা কি করব জানো? এই যে শুধুমাত্র থাইমিনের পরিবর্তে, মনে রাখবা, শুধুমাত্র থাইমিনের পরিবর্তে এই জায়গায় ব্যবহার হবে ইউরাসিল। শুধুমাত্র থাইমিনের পরিবর্তে ব্যবহার হবে কি ইউরাসিল বা ইউ। এছাড়া বাকি সব ঠিক থাকবে, অর্থাৎ অ্যাডেনিন এই ক্ষেত্রে হবে কি অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। এই চারটা থাকবে হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে বেস। তবে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে আরএনএ কিন্তু এক সূত্র বিশিষ্ট। আরএনএ কি এক সূত্র বিশিষ্ট। আচ্ছা, এর আগে যখন আমরা ডিএনএ পর্বটি পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ডিএনএ ছিল কি দুই সূত্র বিশিষ্ট। আর এবার আমরা কি বলতেছি যে আরএনএ হচ্ছে কি এক সূত্র বিশিষ্ট। এখন তোমাদের এখান থেকে একটা জিনিস প্রশ্ন হতে পারে যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্যগুলো আমরা বলবো। তো পার্থক্য কিন্তু আমরা বলতে পারি, ধরে নাও আমরা এটা নিলাম ডিএনএ, আমরা এটা নিলাম হচ্ছে ডিএনএ, আর এই পাশে নিলাম হচ্ছে আরএনএ। এই দুটোর মধ্যে আমরা পার্থক্যগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমত আমরা এক নম্বরে বলতে পারি ডিএনএ হচ্ছে কি দুই সূত্র বিশিষ্ট। দুই সূত্র বিশিষ্ট, অর্থাৎ ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট, আর আরএনএ হচ্ছে কি বন্ধুরা এক সূত্র বিশিষ্ট। এক সূত্র বিশিষ্ট। আমি আরএনএ এর গঠনটা একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তখন তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। এরপরে দেখো, প্রথমত ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট, আরএনএ হবে এক সূত্র বিশিষ্ট। এরপরে দেখো, আরও আমরা বলতে পারি যে ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ ডিএনএ এর ক্ষেত্রে হবে কি ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার, অর্থাৎ ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার।
ডিঅক্সিরাইবোজ সুগার। আর তোমাদের আরএনএ হচ্ছে কি বন্ধুরা, রাইবোজ সুগার। আরএনএ হবে কি রাইবোজ সুগার, অর্থাৎ রাইবোজ সুগার হলে আরএনএ, আর ডিঅক্সিরাইবোজ সুগার হলে কি ডিএনএ, রাইবোজ সুগার। তাহলে এটা পেলাম। এখন তোমরা আরো একটা তথ্য লিখতে পারো, সেটা কি যে এই যে দুইটার ফুল ফর্ম, অর্থাৎ ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এর ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা একটা তোমরা লিখতে পারো। এরপরে আরো বলতে পারো যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আসলে কোথায় রয়েছে। তো দেখো ডিএনএ তোমার হচ্ছে সাধারণত দেখা যায় যে আরএনএ হচ্ছে রাইবোজোমের সঙ্গে মুক্ত অবস্থায় থাকে, রাইবোজোমের সঙ্গে মুক্ত অবস্থায় থাকে আরএনএ, রাইবোজোমের সঙ্গে মুক্ত অবস্থায় থাকে, রাইবোজোমের সাথে মুক্ত থাকে, মুক্ত অবস্থায় থাকে। আর এই ক্ষেত্রে আমরা কি বলবো, এবং ডিএনএ এর ক্ষেত্রে সমস্যা হলো ডিএনএ কি থাকে, ডিএনএ হচ্ছে রাইবোজোমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, এটা মুক্ত থাকে, এটাকে কি বলবো শুধুমাত্র যুক্ত থাকে, রাইবোজোমের সঙ্গে কি থাকে যুক্ত থাকে। তো দেখো ইতিমধ্যে আমাদের 3টা করে হয়ে গেল। তোমরা 4 নম্বর করে বলবে পূর্ণ ফুল ফর্মটা, অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে কি, আচ্ছা আমি শুধুমাত্র লিখতেছি ফুল ফর্ম, তোমরা ফুল ফর্মটা নিশ্চয়ই জানো যে এর ফুল ফর্মটা আসলে কি। তো 4 নম্বরে এর ক্ষেত্রেও দিবে কি ফুল ফর্ম, 4 নম্বরে দিবে হচ্ছে কি ফুল ফর্ম। আর তোমরা যদি পারো যে ফুল ফর্মটা সবার আগে দিবা, হ্যাঁ তাও হবে, বরং এটাই আরো ভালো হয়। তোমরা যদি পারো যে ফুল ফর্মটা সবার আগে দিবে, অর্থাৎ 1 নম্বরে ফুল ফর্ম দিবে, এরপরে বলে দিবে যে কোনটা দ্বিসূত্র বিশিষ্ট, কোনটা একসূত্র বিশিষ্ট, কোনটা ডিঅক্সিরাইবোজ সুগার, কোনটা রাইবোজ সুগার, কোনটা হচ্ছে রাইবোজোমে মুক্ত থাকে, কোনটা রাইবোজোমে যুক্ত অবস্থায় থাকে, এগুলো তোমরা সুন্দরভাবে লিখে নিবে। এখন দেখো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। ওই জায়গাতে যেমন আমরা পড়েছিলাম কি যে ডিএনএ বেলাতে আমরা শুধু পড়েছিলাম যে এর সঙ্গে, অর্থাৎ অ্যাডিনিনের সঙ্গে থাইমিন কি দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, এই জায়গাতেও সেম থাকবে। এবার শুধু কি হবে, অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিল, অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিল 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। এরপরে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। এর সঙ্গে তোমার হচ্ছে গুয়ানিনের সঙ্গে তোমার হচ্ছে সাইটোসিন কয়টা, 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। এছাড়া তোমার হচ্ছে আরএনএ এর গঠনটা কিন্তু সেম, এবং আরএনএ এর গঠনটা আরেকটু মনে রাখবা, আরএনএ কিন্তু এইরকম পেঁচানো থাকতে পারে, সোজাও থাকতে পারে, বা যে কোনো ভাবে থাকতে পারে। তবে মনে রাখবা আরএনএ পেঁচাতে গিয়ে যে জায়গাটা আবার কমন, সেই জায়গাটা তাদের মধ্যে কিন্তু আবার একটা সংযোগ সৃষ্টি করবে। অর্থাৎ এই যে দেখো, এই যে এখান থেকে এখানে এটা কি পেঁচিয়ে এই দিক বরাবর এসে আবার দেখো এইখান দিয়ে এই দিকে চলে আসছে, এর মধ্যে এই সামান্য অংশটুকু কি হয়ে যাচ্ছে, দুইটার মধ্যে কমন পড়তেছে। আর দুইটার মধ্যে যখন কমন পড়বে তখন এদের মধ্যে একটা, এই যে এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করবে, তখন এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করবে। এভাবেই কিন্তু আরএনএ যুক্ত থাকে। তো বন্ধুরা সহজভাবে মনে রাখবা যে আরএনএ এর ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ অনেকটাই সেম, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে শুধুমাত্র এই যে থাইমিনের পরিবর্তে কি থাকবে, ইউরাসিল থাকবে থাইমিনের পরিবর্তে, অর্থাৎ এই যে এটার পরিবর্তে শুধুমাত্র এটা থাকবে। আচ্ছা তাহলে এবার দেখো ডিএনএ এর মতো 4টি নাইট্রোজেন বেসের মতো এখানেও 4টি নাইট্রোজেন বেস রয়েছে, তবে আরএনএ তে থাইমিনের বদলে ইউরাসিল নামক একটি ভিন্ন নাইট্রোজেন বেস বা ক্ষার নিয়ে গঠিত, অর্থাৎ শুধুমাত্র থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। এটা কিন্তু আমি ইতিমধ্যে বলে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে যেমন কোভিড ভাইরাস বা SARS CoV-2, এখানে আসলে ফুল ফর্মটা তোমরা একটু মনে রাখতে পারো। এই যে এসতে হচ্ছে সিভিয়ার, এসতে হচ্ছে কি সিভিয়ার। আচ্ছা আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি, আমি এটা উপরে লিখতেছি। এসতে হচ্ছে কি সিভিয়ার, আমি বাংলায় লিখে দিচ্ছি যাতে করে সবাই একটু সহজেই পড়তে পারো। এরপরে সিভিয়ারের পরে কি আছে, এতে হচ্ছে অ্যাকিউট, এতে হচ্ছে কি অ্যাকিউট, সিভিয়ার অ্যাকিউট। এরপরে হচ্ছে আবারও কি আছে, আর আছে, আরতে হচ্ছে রেসপিরেটরি, রেসপিরেটরি, রেসপিরেটরি। এরপরে এসতে হচ্ছে সিনড্রোম, এসতে হচ্ছে কি সিনড্রোম। আচ্ছা দেখো এই যে দেখো SARS, অর্থাৎ SARS এর ফুল ফর্মটা হচ্ছে কি বন্ধুরা, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম।
অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস কোভিড-2, যা আসলে শ্বাসকষ্টের প্রদাহ সৃষ্টি করে, মানে সর্বপ্রথম শ্বাসকষ্টের সমস্যা তৈরি করে এবং সেখান থেকে এই যে কোভিড-2 থেকে কোভিড-19 তৈরি হয়। প্রথমত কোভিড-2 কিন্তু থাকে, অর্থাৎ প্রথমত এটা থাকবে এবং এটা শ্বাসকষ্টের সৃষ্টি করবে বা শ্বাসকষ্টের প্রদাহ সৃষ্টি করবে বা শ্বাসযন্ত্রের প্রদাহ বা রোগ সৃষ্টি করবে। তারপরে এটা আসলে কোভিড-19 পরিবর্তন হয়ে যাবে। এভাবেই কিন্তু কোভিড-19 সৃষ্টি করে বা করোনা ভাইরাস। ডিএনএ অনুপস্থিত, মনে রাখবা যে কোভিড-19 কিন্তু ডিএনএ অনুপস্থিত ছিল। এটা কিন্তু তোমরা আরো একটা, এই যে দেখো এই জায়গাতে আমরা যেটা বললাম যে ডিএনএ এবং আরএনএ, এখানে কিন্তু একটা পার্থক্যের মধ্যে এটাও লিখতে পারো যে কোভিড-19 ডিএনএ কি অনুপস্থিত, অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে, আরএনএ থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে কোভিড-19 কি ডিএনএ অনুপস্থিত আর হচ্ছে কি কোভিড-19 আরএনএ উপস্থিত। এটাও তোমরা কিন্তু একটা এই জায়গাতে পার্থক্য হিসেবে লিখতে পারো। এসব ক্ষেত্রে আরএনএ বংশগতির বস্তু হিসেবে কাজ করে, অর্থাৎ যেগুলোতে আসলে ডিএনএ নাই সেখানে আরএনএ কিন্তু বংশগতির বাহক হিসেবে কাজ করে। আরএনএ প্রধানত 3 প্রকার, অর্থাৎ হচ্ছে কি আরএনএ 3 প্রকার, একটু মনে রাখবা। এক হচ্ছে রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ লিখে রাখছে, অর্থাৎ যেটাকে আসলে আমরা আরএনএ বলতে পারি। রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আমরা সেটাকে স্মল আর এরপরে হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ। বুঝতে পারছো? রাইবোজ নিউক্লিক অ্যাসিড, বা তোমার হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। বার্তাবহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমেই বলতেছি যে আরএনএ হচ্ছে কয় প্রকার, 3 প্রকার। এর মধ্যে একটা হলো আরআরএনএ, আরেকটা হলো কি এমআরএনএ, আরেকটা হলো এই যে টিআরএনএ, অর্থাৎ কি পরিবাহক বা ট্রান্সফার আরএনএ। এই 3টা হচ্ছে কি আরএনএর প্রকারভেদ। তার মানে আরএনএর প্রকারভেদের ক্ষেত্রে আমরা কি পেলাম, প্রথমত আমরা পেলাম হচ্ছে 1 নম্বরে আরআরএনএ, এটা একটা তোমার হচ্ছে আরএনএর প্রকারভেদ। এরপর 2 নম্বরে আরেকটা প্রকারভেদ হচ্ছে কি এমআরএনএ, মনে রাখবা এর জন্য প্রথমটা কিন্তু অবশ্যই স্মল লিটারে হবে এবং পরেরগুলো ক্যাপিটাল লিটারে হবে। এরপর 3 নম্বরের জন্য হচ্ছে টিআরএনএ, অর্থাৎ এখানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এরপরে মেসেঞ্জার আরএনএ, এরপরে হচ্ছে কি ট্রান্সফার আরএনএ। এই 3 প্রকার হচ্ছে কি আরএনএর প্রকারভেদ। আমরা প্রোটিনের সংশ্লেষ বা গঠন সম্পর্কে পড়ার সময়, আসলে এখনো পড়া হয়নি এই জন্য বলতেছে যে পড়ার সময় এই আরএনএ গুলো সম্পর্কে কাজ সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এবার দেখো আরএনএ কি কাজ করে থাকে। আরএনএ প্রধানত দেখো বলছে যে আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এখন প্রোটিন ব্যাপারটা কি সেটা নিয়ে কিন্তু আমরা এই যে পরবর্তী পর্বে এসে একদম বিস্তারিত আলোচনা করব, প্রোটিন নিয়ে যখন আলোচনা করব। তাহলে প্রোটিন সংশ্লেষণ করা হচ্ছে আরএনএর একটা কাজ। এরপরে ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে পৌঁছে দেয়, অর্থাৎ ডিএনএ থেকে বার্তা বহন করে, অর্থাৎ এই যে একটু আগে যেটা আমরা বললাম যে ট্রান্সফার করে বা পরিবহন করে, তাহলে ডিএনএ থেকে বার্তা বা মেসেজটা নিয়ে রাইবোজোমে পৌঁছে দেয়। এরপরে কি বংশগত বৈশিষ্ট্য বহন করে। এই 3টা হচ্ছে কি আরএনএর প্রধান কাজ। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আরএনএ। আমরা এর পরবর্তী পর্বে অবশ্যই প্রোটিন নিয়ে একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই অবশ্যই পরবর্তী পর্বটি তোমাদের দেখার আমন্ত্রণ রইল। তবে এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।